বাজতে শুরু করেছে বিপিএল এর দামামা। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে একাদশতম আসরের সূচি। ৩০ ডিসেম্বর মিরপুরে শুরু হবে ৭ দলের লড়াই। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ৩টি ভেন্যুতে ১.৫ মাসব্যাপী হবে ৪৬টি ম্যাচ। ৭ ফেব্রুয়ারি ফাইনাল হবে মিরপুরে। বিপিএলকে আকর্ষণীয় করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে বিসিবি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্টের পাশাপাশি বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আনার আগ্রহের কথা জানান বিসিবি সভাপতি। কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা টুর্নামেন্টে আপনার স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক বিগ নেম আনার জন্য। এটা আমরা যারা প্রোডাকশন করে তাদের সাথে আলাপ করেছি। এবার দর্শকদের জন্য থাকছে নানা সুব্যবস্থা। স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। গ্যালারিতে বিনামূল্যে সরবরাহ করা হবে পানি। আর টিকিটিং ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল করেছে বোর্ড। প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টার অনুরোধে আমাদের এই বিপিএলে খুব সক্রিয়ভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। ওনার চমৎকার কিছু আইডিয়া আমরা চেষ্টা করেছি আমাদের এই বিপিএলে ইনজেক্ট করার জন্য। সেই দিক দিয়ে আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি আমরা গ্যালারিতে যাতে জিরো ওয়েস্ট একটা যেটা গ্যালারিটা আমরা যাতে নোংরা না হয়। আয়োজনের দিক থেকে আগের 10টি আসরকে এবার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। এই বিপিএলটা আমাদের এই সাইকেলের লাস্ট টুর্নামেন্ট। আমরা নেক্সট ইয়ার থেকে আরও বড় পরিকল্পনা করব, যেটা লম্বা সময়ের জন্য দিব টিমগুলোকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।